শান্তিপুর জঙ্গলের মধ্যে বাস করত একটি হরিণ ও তার দুটি ছানা। একটি ছানার নাম ছিল লালু ও অপর ছানাটির নাম ছিল দিলু। তারা সারাদিন বনের এদিক ওদিক ঘুরে ঘাস খেত, আর সন্ধ্যা হয়ে এলে তারা তাদের ঘরে ফিরে যেত। এইভাবেই খুব ভালো মতো তাদের দিন কাটছিল। একদিন হরিণটি ও তার ছানা দুটি মাঠে ঘাস খাচ্ছিল। এমন সময় একটি ছানা বলে ওঠে, মা, অনেকদিন তো হলো আমরা এই মাঠে ঘাস খাচ্ছি, আর খেতে খেতে ঘাসগুলো তো প্রায় শেষ হয়ে এসেছে। এখন যেটুকু ঘাস বাকি আছে তাও যদি আজ আমরা খেয়ে ফেলি, তাহলে কাল আমরা কি খাবো মা? হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছ। আমি তো এই বিষয়টা একবারও ভেবে দেখিনি। তবে চিন্তা করো না, শুনেছি আমাদের জঙ্গলের ওই শেষ দিকে একটা বড় মাঠ আছে। সেখানে নাকি অনেক কচি কচি ঘাসও আছে। আমরা বরং কাল ওই মাঠেই যাব ঘাস খেতে। কেন মা, আমরা বরং আজকেই যাই ওই মাঠে ঘাস খেতে। আজ তো সেখানে যাওয়া সম্ভব নয়। এখানেই যতটুকু ঘাস আছে তা খেয়ে আজকে চালিয়ে নাও। ঠিক আছে মা, তাহলে আজ আমরা এখানকার ঘাসগুলোই খাই। এমনটি বলে তারা আবারও ঘাস খেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর ঘাস খাওয়া শেষ করে মা ছাগলটি তার ছানাদের উদ্দেশ্যে বলে, ছানারা, তোমাদের খাওয়া কি শেষ হয়েছে? হ্যাঁ মা, যা ঘাস খেয়েছি তাতেই পেট ভরে গিয়েছে। ঠিক আছে, চলো এবার তাহলে আমরা ঘরে ফিরে যাই। এই বলে হরিণ তার দুই ছানাকে নিয়ে ঘরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে এক ক্ষুধার্ত বাঘ জঙ্গলের মধ্যে শিকার খোঁজে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু কোথাও কোনো শিকার দেখতে না পেয়ে বলে, যতদিন যাচ্ছে ততই মনে হচ্ছে জঙ্গল থেকে সব পশু পাখি হারিয়ে যাচ্ছে। এমন হলে যে আমি এই জঙ্গলে আর বেশি দিন থাকতেই পারবো না। বাঘ ভীষণ চিন্তায় পড়ে যায়। না, এখানে দাঁড়িয়ে না থেকে এখন বরং গুহায় ফিরে যায়। কাল সকালে আবার শিকার খোঁজা যাবে। এরপর বাঘ তার গুহার দিকে রওনা দেয়। পরদিন সকালে হরিণটি তার ছানাদেরকে বলে, সকাল হয়ে গেছে, আজকে তো বনের শেষের মাঠে যাওয়ার কথা। ছানারা, তোমরা কি যাওয়ার জন্য প্রস্তুত? হ্যাঁ মা, আমরা যাওয়ার জন্য প্রস্তুত। জানো মা, আজ আমাদের অনেক আনন্দ হচ্ছে। আজ যে আমরা অনেক কাছে কাছে ঘাস খেতে পারবো। এরপর তারা তিনজন জঙ্গলের শেষের দিকের ওই মাঠে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। কিছুক্ষণের মধ্যেই তারা ওই মাঠে পৌঁছে যায়। আর তারপর মা ছাগলটি তার ছানাদের উদ্দেশ্যে বলে, এই ছানারা, মনে হচ্ছে এটাই সেই মাঠ। দেখো দেখো, এই মাঠে কচি কচি ঘাসে ভরপুর। তোমরা আজ এখানে পেট ভরে অনেক ঘাস খেতে পারবে। হ্যাঁ মা, জায়গাটা অনেক সুন্দর, কিন্তু মা, পাশেই তো দেখছি একটি গভীর জঙ্গল। যদি কোনো হিংস্র প্রাণী এসে আমাদের খেয়ে নেয়? কালু বাবা, এইভাবে ভয় পেয়ে চলবে না। বিপদ তো আসতেই পারে, তবে বিপদের সময় ভয় না পেয়ে বুদ্ধি দিয়ে বিপদ থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করতে হবে। আর তাছাড়া আমি তো তোমাদের সাথেই আছি। আমি থাকতে তোমাদের কোনো ভয় নেই। তোমরা আরামে ঘাস খাও। মায়ের এমন কথা শুনে ছানাগুলো ঘাস খেতে শুরু করে। অন্যদিকে আজকেও বাঘ শিকার খোঁজে বের হয়েছিল, আর শিকার খুঁজেই বেড়াচ্ছিল। আর ঠিক এমন সময় বাঘ ওই হরিণগুলোকে দেখতে পায়। আমি কি দেখছি? এই মাঠে হরিণ, তাও আবার একসাথে তিনটে, সাথে আবার নাদুস নদুস কচি কচি দুটি ছানাও আছে। ওদের দেখে যে আমার পেটের ক্ষুধা পয় পয় করে বেড়ে যাচ্ছে। যাই, এখনই গিয়ে ওদের একটাকে খেয়ে আগে আমার ক্ষুধা নিবারণ করি, তারপর না হয় বাকিগুলোকে আস্তে আস্তে খাওয়া যাবে। এমনটি বলেই বাঘ হরিণদের দিকে এগিয়ে যেতে থাকে।
এমন সময় এদিক থেকে একটি ছানা বলে ওঠে, মা মা দেখো, একটি বাঘ আমাদের দিকে আসছে। চলো চলো মা, আমরা এখনই এখান থেকে পালাই। না সোনারা, আমরা চাইলেই যে এখন পালাতে পারবো না। শিয়াল যে আমাদের থেকে বাঘ যে আমাদের থেকে অনেক চালাক আর অনেক দ্রুত দৌড়াতে পারে। তাই বাঘের সাথে আমাদের বুদ্ধি দিয়ে মোকাবেলা করতে হবে। একটা খাবো, দুটো খাবো, তিনটেকেই গিলে খাবো। বাঘ ভাই, তুমি এসব কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ রে, একসাথে এত শিকার দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। অনেকদিন কোনো হরিণ খাই না, হাঁস পাখি খেয়ে মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে। আর এখন তোর এই কচি কচি ছানা দুটো দেখে মনে হচ্ছে মুখের স্বাদ ফিরে আসছে। তাই আমি যে এখন তোর ছানাদেরকে খাবো। বাঘ ভাই, আমার ছানা দুটির শরীরে কতটুকুই বা মাংস হবে? তার থেকে বরং তুমি আমাকেই খাও। তুই কি আমাকে বোকা পেয়েছিস যে কচি মাংস ছেড়ে তোকে খাবো? বাঘের এমন কথা শুনে মা ছাগলটি মনে মনে বলে, এই বেটা বাঘের হাত থেকে এখন কি করে বাঁচি আমরা? কিছুই তো বুঝতে পারছি না। বাঘটি ছানাদের ধরতে যাবে, এমন সময় মা হরিণটি বলে ওঠে, দাঁড়াও, তুমি আমার ছানাগুলোকে খেও, কিন্তু তার আগে তোমাকে আমার ছানাদের শেষ একটা ইচ্ছা পূরণ করতে হবে। শেষ ইচ্ছা? আচ্ছা ঠিক আছে, বল তোর ছানাদের কি ইচ্ছা আছে? আমার ছানাদের শেষ ইচ্ছা যে তারা সুন্দর সুন্দর ঘাস খাবে। তুমি বরং কিছুদিন ওদেরকে ঘাস এনে খেতে দাও, তাহলে ওরা খুব দ্রুত ভালো স্বাস্থ্যবান হয়ে উঠবে। আর তুমিও ওদেরকে খেয়ে খুব মজা পাবে, তোমার পেটটাও ভরবে, আর এতে করে দেখো তোমারই লাভ। এমন কথা শুনে বাঘ মনে মনে ভাবে, এটা আবার কোনো কঠিন কাজ হলো নাকি? আমার গুহার পাশের মাঠেই তো অনেক কচি কচি ঘাস আছে, ওখান থেকেই বরং ঘাস এনে দেব। কি ভাবছো বাঘ ভাই? তুমি আমার ছানাদের শেষ ইচ্ছা পূরণ করবে তো? ঠিক আছে ঠিক আছে, আমি তোর ছানাদের শেষ ইচ্ছা পূরণ করব। তবে আমি কিন্তু তোর ছানাদের জন্য মাত্র 15 দিন ঘাস নিয়ে আসব। আর 15 দিন পর আমি তোর ছানাদেরকে চিবিয়ে চিবিয়ে মজা করে খাবো। এমন কথা বলে বাঘ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর তখন একটি ছানা বলে, তোমার মাথায় কি বুদ্ধি মা? তুমি বুদ্ধি করে বাঘটিকে বোকা বানিয়ে তাড়িয়ে দিলে। কিন্তু মা, সত্যি কি 15 দিন পর আমাদের ওই বাঘের পেটে যেতে হবে? তোমাদের বলেছি না, আমি থাকতে তোমাদের কোনো চিন্তা নেই। বাকি খেলাটা তো ওই 15 দিন পরেই দেখতে পারবে। এখন চলো আমরা বাড়িতে ফিরে যাই। পরদিন সকালে বাঘটি ঘাস নিয়ে হরিণের বাড়িতে আসে। এই তোরা সব কোথায়? ঘর থেকে বেরিয়ে আয়, দেখ তোদের জন্য আমি কত সুন্দর কচি কচি ঘাস নিয়ে এসেছি। বাঘের এমন কথা শুনতেই হরিণ ও তার ছানাগুলো বাহিরে বের হয়ে আসে। এই নে, আমি তোদের জন্য কচি কচি ঘাস নিয়ে এসেছি। এই ঘাস তোর ছানাদের খাইয়ে খাইয়ে স্বাস্থ্যবান বানিয়ে তোল। ঠিক আছে বাঘ ভাই। আর এদিকে হরিণ ছানা দুটি কচি কচি ঘাস মজা করে খেতে থাকে। এইভাবেই প্রতিদিন বাঘ কচি কচি ঘাস এনে হরিণদেরকে দিতে থাকে, আর হরিণ ছানা তা মজা করে খেতে থাকে। এইভাবেই দেখতে দেখতে 15 দিন কেটে যায়। মা, দেখতে দেখতে তো 15 দিন পার হয়ে গেল। এখন কি ওই বাঘ এসে আমাদের খেয়ে নেবে? না ছানারা, আমি থাকতে তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। শোনো, আমি তোমাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। এরপর ছাগলটি তার ছানাদের বুদ্ধি শিখিয়ে দেয়। এসব শুনে একটি ছানা বলে, ঠিক আছে মা, তোমার কথা আমাদের মনে থাকবে। আমরা বাঘকে দেখা মাত্রই তোমার শিখিয়ে দেয়া কথা বলবো। ঠিক আছে ছানারা, এখন চলো আমরা ওই জঙ্গলের মধ্যে যাই। এরপর আবারও 3 জন মিলে রওনা দেয় জঙ্গলের মধ্যে যাওয়ার উদ্দেশ্যে।
ওদিকে বাঘ মনের আনন্দে হরিণের বাড়ির দিকে আসতে থাকে, কেননা আজ ঘাস দেওয়ার 15 দিন সম্পূর্ণ হয়েছে। বাঘটি তো মহা আনন্দে আসছিল। আর ঠিক সেই সময় বাঘ দেখে হরিণগুলো বাঘ নিয়ে কি সব কথা বলছে। আরে ওই ছানাগুলো ওসব কি বলে, কান পেতে শুনি তো দেখি। মা, আমি কিন্তু বাঘের মাথাটাকেই খাবো। আর মা, আমি কিন্তু বাঘের পুরো দেহটাই খেয়ে নেব। বাহ, তোমাদের তো দেখছি অনেক সাহস হয়ে গেছে। আর বলতে মা, বাঘটিকে প্রতিদিন দেখতে দেখতে বাঘের প্রতি যে ভয়টা ছিল সব কেটে গিয়েছে। আর দেখো, বোকা বাঘ আমাদের কদিন খাইয়ে খাইয়ে বাঘের দ্বিগুণ শক্তি বানিয়ে দিয়েছে। তাই ওই বাঘকে দেখা মাত্রই ওই বাঘের দেহ থেকে গলাটা কপ করে নামিয়ে দেব। হ্যাঁ, এ কি বলে এসব পুচকি পুচকি ছানারা? এতদিন আমার খেয়ে এখন আমাকেই বলে কিনা খাবে? না, আমি বড্ড ভুল করে ফেলেছি। সেই সময় যদি আমি ওদেরকে খেয়ে নিতাম, তাহলে আজ আর এই দিন দেখতে হতো না আমাকে। ওদের সামনে পড়ার আগেই আমি বরং এই জঙ্গল ছেড়ে পালাই। বোকা বাঘ এমনটি বলে হরিণদের ভয়ে সেই জঙ্গল ছেড়ে চিরতরে পালিয়ে যায়। আর এদিকে মা হরিণটি বলে, দেখলে তো ছানারা, ওই দিন যদি সাহস করে বাঘটিকে বোকা না বানাতাম, তাহলে আজ বাঘের পেটে আমাদের যেতে হতো। আর তাই তো বিপদের সময় মাথা ঠান্ডা রেখে বিপদের মোকাবেলা করতে হবে। তাহলে সহজেই যে কোনো বড় বিপদ থেকে আমরা মুক্তি পাবো। আর এখন থেকে এই জঙ্গলে শুধু আমরাই রাজত্ব করব। চলো, আমরা জঙ্গলটা ঘুরে দেখব। তো বন্ধুরা, গল্পটি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। আর এমনই সব নিত্য নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। দেখা হবে আবারও পরবর্তী নতুন কোনো গল্পে। ধন্যবাদ।